আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এবং তাফসিরে তাবারির মধ্যে আসছে, এর দ্বারা উদ্দেশ্য হলো নবীজি যদিও মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, তবে তিনি গোটা সৃষ্টি জগতের জন্যই রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে নবীজি হলেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত, তবে মুমিনদের জন্য নবীজি হলেন বিশেষ অনুগ্রহ, স্পেশাল অনুগ্রহ, রহমত। নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে এই উপকার সুবিধা শুধু যে মুমিনরা ভোগ করছে তা নয়, নবী রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে এই উপকার গোটা দুনিয়ার কাফেররাও ভোগ করে। কাফেররাও নবী রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে উপকার ভোগ করে, উপকৃত হয়। আবু জেহেলের নাম শুনছেন আপনারা? আবু জেহেল একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইসা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, নবীজিকে শোনায়া শোনায়া দোয়া করে, বলে, আল্লাহ, আপনি যদি এই কোরআন সত্যই মুহাম্মাদের উপরে নাজিল কইরা থাকেন, তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। প্রশ্ন হইতে পারে, আবু জেহেল তো কাফের, ও আবার আল্লাহর কাছে দোয়া করে কেমনে? আবু জেহেল, উতবা, সাইবা এরা যদিও মুশরিক, কিন্তু এরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল। ওরা যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী এ কথা আমার নয়, বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা জানায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে? আল্লাহ তাআলাই জবাবে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ। হাবিব, আপনি যদি এই প্রশ্ন করেন, আপনার প্রশ্নের জবাবে অবশ্যই অবশ্যই মক্কার মুশরিকেরা বলবে, আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, কে আসমান হতে পানি বর্ষণ করে আর ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে? একটা সময়, এখন তো এমন এক জামানা, পানি না হলে, পানি না পাইলে, বৃষ্টি না হইলে ডিপ টিউবওয়েল দিয়ে, স্যালো মেশিন দিয়ে, কারেন্টের মোটর দিয়ে জমিনে পানি দেওয়া যায়। কিন্তু একটা সময় মক্কার মুশরিকরাও আসমানওয়ালার আসমানি পানির অপেক্ষায় থাকতো। আসমান হতে বৃষ্টি হবে, শক্ত ফেটে চৌচির হয়ে যাওয়া জমিনটা নরম হবে, এরপরে চাষাবাদ করবে। এই কথাই আল্লাহ জিজ্ঞাসা করতে বলে, হাবিব, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, কে আসমান হতে পানি বর্ষণ করে, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে?
অর্থাৎ ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিন কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে আল্লাহ তাআলাই জানায় দেন, হাবিব এই প্রশ্ন করবার পর ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, অবশ্যই তারা বলবে আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে মক্কার মুশরিকরা যে আল্লাহকে বিশ্বাস করত এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কিন্তু বিষয়টা হইল বিশ্বাস করত ঠিক, কিন্তু এমন কিছু বিষয়ের শিরিক করত যার কারণে তাদের এই বিশ্বাস কোনো কাজে আসবে না। এমন কিছু কাজের সাথে তারা জড়িত যার কারণে আল্লাহ তাআলার প্রতি তাদের এই বিশ্বাস তাদেরকে বাঁচাতে পারবে না। আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে কি বলে যে কোরআন যদি আপনি নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন। নবীজি আর হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কিন্তু কবুল করেছে। বদরের যুদ্ধের দিন সকালবেলা আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ আজকে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দেন। নবীজি বলেন আল্লাহ আবু জেহেলের দোয়া কবুল করেছে। বদরের দিন যারা হকের উপরে ছিল, বদরের দিন যারা সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা বদরে তাদেরকেই বিজয় দান করেছে। এখন আবু জেহেল এই দোয়াটা কেন করতেছে? কেউ কি নিজে নিজের মরণ কামনা করে নাকি? নিজে নিজে কেউ মরতে চায়? মাঝে মধ্যে চায়, হিংসায় মরতে চায়। মনে করেন একজন গরিব মানুষ ছিল, তার ছেলে অনেক টাকা পয়সা হয়েছে, এখন খুব ভালো মানুষ, ভালো আছে। অনেকে বলে না যে ওরে বাবা ওই চাচা এত গরিব ছিল, আল্লাহর রহমতে ওনার ছেলেটা ভালো একটা চাকরি পাইছে, এখন আর অভাব টভাব নাই। এখন ওই ব্যক্তির কল্যাণ আপনাকে আনন্দ দেয় ঠিক, কিন্তু আর একজনের তো মনের মধ্যে হিংসা লাগাই দেয়, কয় না? মনে করেন ওই লোকটা আর একজনের বাড়িতে এক সময় কাজ করছে, যার বাড়িতে কাজ করছে তার সামনে আপনি বলতেছেন অমুক চাচা তো আজকে এখন অনেক ভালো, এখন আর গ্রামে থাকে না, ছেলে বড় চাকরি করে, কোয়ার্টার পাইছে, এখন ঢাকা থাকে। আপনার ঠিক ভালো লাগতেছে, কিন্তু ওই লোকের অন্তরের মধ্যে কি গন্ধ? হিংসা। কি কয়, ওরে আল্লাহ এ খবর শোনার আগে মরলাম না কেন? এরকম বলা লোক তো আলহামদুলিল্লাহ নাই আপনাকে ওইদিকে। কয় না এই খবর শোনার আগে কেন যে মরলাম না। তখন যদি আজরাইল এসে বলে যে চলেন তাইলে, তখন কি কইব? আরে মিয়া আসলে মরতে চাইছি নাকি এমনি কইছি। অন্যকে ছোট করার জন্য, তিরস্কার করার জন্য অনেক সময় এরকম বলে। আবু জেহেল নবীজিকে তিরস্কার করার জন্য, খুসা দেওয়ার জন্য নবীজিকে এই কথা বলতেছে, আল্লাহর কাছে এই কথা বলতেছে। কেমন যেন আবু জেহেল বলে, আল্লাহ আপনি কি লোক আর পান নাই? আমি হইলাম এই এলাকার সর্দার, বড় নেতা, আমার টাকা পয়সার অভাব নাই, আর আপনি কোরআন নাজিল করেছেন একজন ইয়েতিমের কাছে, যার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই। আল্লাহ আপনি কি আমারে দেখেন নাই? এমন ব্যক্তির কাছে কোরআন নাজিল করেছেন, এই দৃশ্য এইটা সত্য হওয়ার আগে আমার উপরে পাথর বর্ষণ কইরা সাইজ কইরা দেন। মূলত এটা নবীজিকে ছোট করার জন্য, খোসা দেওয়ার জন্য বলে, কিন্তু আল্লাহ তাআলা এটা স্বাভাবিকভাবে নেয় নাই। আবু জেহেলের এই কথার জবাব আল্লাহ তাআলা জানায়া দিছে। আল্লাহ তাআলা কেমন যেন বলে, ও আবু জেহেল তুমি যেইটা চাইছো সেইটা আমি তোমাকে দিতাম, তোমার এই আচরণের কারণে পাথর বর্ষণ করতাম অথবা আযাব দিতাম, কিন্তু কেন দেই না শোনো।
আমার আপনার নবীজির জবান দিয়ে আল্লাহ তাআলা ওহী পাঠায়া দিলেন, নবীজির জবানে বের হয়। নবীজি বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবীজিকেও আল্লাহ সান্ত্বনা দিয়া বলেন, পয়গম্বর আপনি কষ্ট পাইয়েন না, ওদের যেই আচরণ ওদের উপরে তো শাস্তি অবশ্যকীয় হয়ে গেছে, কিন্তু এদের এই আচরণের পরেও কেন আমি আল্লাহ নগদে শাস্তি দেই না? ও হাবিব, আপনি তো রহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টি জগতের এমন একটা কণা জায়গা নাই যেই জায়গার রহমত আপনি না। আমি যেই জায়গার রব, আপনি নবী সেই জায়গার রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবীজি হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলার রুবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি তত দূর। এই জন্য কবি কত সুন্দর কথা বলেন, রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তাক, নবুয়তি মুস্তাফা কি হ্যায় ওহা তাক। এখন বলেন, গোটা সৃষ্টি জগতের একটা জায়গাও আছে নাকি যেই জায়গার রহমত নবী না? আছে। ওই রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আছে। রহমত যেখানে, আমি আল্লাহ আযাব কেমনে দেই সেইখানে। এই জন্য নবী বলেন, আল্লাহ বলেন, হাবিব ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মধ্যে যতক্ষণ আছেন আমি ততক্ষণ তাদের আযাব দিব না, কারণ আপনি রহমাতুল লিল আলামিন, জমিনের উপরে আছেন আর আমি আযাব দিব, এটা হতে পারে না। তাহলে নবী রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে কাফেররাও উপকৃত হয়েছে, ঠিক কিনা বলেন? ওই নবীর গোটা অন্তর রহমত দয়া দিয়ে ভরা। নবীজির তার উম্মতের প্রতি মায়া দয়া মোহাব্বতের কোনো শেষ নাই। নবীজি আমাদেরকেও ভালোবাসতেন। শুধু তাই না, যখনই আল্লাহর কাছে কিছু বলার সুযোগ পাইতেন উম্মতের কথা বলতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, একদিন মজলিসের মধ্যে সবাই বসা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলেন, নবীজি তিলাওয়াত করলেন যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাজিল করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, দোয়া করেছে। আল্লাহ তাআলা সেইটা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছে, কারণ প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। উম্মত গুনাহগার হোক আর নেককার হোক, সব নবী তার উম্মতকে ভালোবাসে। মা বাবা যেমন সন্তান ভালো হইলেও ভালোবাসে, খারাপ হইলেও ভালোবাসে, ঠিক কিনা বলেন? কারো সন্তান যদি খারাপ হয়, কারো সন্তান যদি দুষ্টু হয়, ভালো সন্তানের চাইতে খারাপটার জন্য চিন্তা বেশি করে নাকি কম করে? আল্লাহর কাছে যখন দোয়া করে, বলেন তো ভালোগুলার জন্য দোয়া করে নাকি খারাপটার জন্য বেশি দোয়া করে? আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ মারা যাওয়ার আগে যদি এই সন্তানটাকেও অন্যগুলার মতো ভালো দেখা যাইতে পারতাম, মইরাও শান্তি পাইতাম। দেখেন, অবাধ্য সন্তানকে মা বাবা দূরে ঠেলে দেয় না, অভিশাপ দেয় না, বরং আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য দোয়া করে। কারণ কি? কারণ হলো সন্তানের উপরে মা বাবার মহব্বত, ঠিক কিনা বলেন? বলেন তো, আমার আপনার মা বাবা আমাকে আপনাকে বেশি ভালোবাসে নাকি নবী বেশি ভালোবাসে? নবীজি বেশি ভালোবাসে, কোনো সন্দেহ নাই। একজন যে আমাকে আপনাকে ভালোবাসে বাস্তবে কেমনে বুঝবেন? চাপার জোরে ভালো সবাই বাসতে পারে, কিন্তু বাস্তবে ভালোবাসি কেমনে, এটা বুঝবো কেমনে? আপনি আপনার এক দোস্তরে নিয়ে গেছেন সুনামগঞ্জে, দোস্ত আপনাকে শুধু বলে, বন্ধু তোমারে কিন্তু অনেক ভালোবাসি, শুধু মুখ দিয়া দিনভর তসবিহ জপে, বন্ধু তোমারে ভালোবাসি। ওই বন্ধুকে নিয়ে গেছেন সুনামগঞ্জ, একটা বিপদে পড়ছেন,
বিপদে পড়ছেন, ডাইনে বামে তাকায় দেখেন আপনার বন্ধু হাওয়া হয়ে গেছে। বন্ধু হাওয়া ওইখান থেকে বিপদ আপদ যেমনে হোক কাটছে, বাড়ি আসছেন, বন্ধু আবার হাজির, আইসা কয় দোস্ত তোমারে আমি খুব ভালোবাসি। কি করবেন? আদর করবেন? কি করবেন একটু কন না। আপনি যখন বলবেন যে তোরে আমার মন চায় ফজরের নামাজের পরে ওই নদীর মধ্যে নিয়ে চুবাইতে, তুই যদি সত্যি আমাকে ভালোবাসতি, ওই বিপদে সবাই চইলা গেলে একজন যদি থাকতো সেটা হইতি তুই, ঠিক না? তুমি যদি আমারে ভালোবাসতা, আমার বিপদে আমার পাশে থাকতা, তাহলে মুসিবতে বিপদে যে কাছে থাকে পাশে থাকে সেই হলো আসলে ভালোবাসে। ওরে মুসলমান ভাই, এই দুনিয়ার মুসিবত কোনো মুসিবত না, এই দুনিয়ার বিপদ কোনো বিপদ নয়। আসল মুসিবত কিয়ামতের দিন। আসল মুসিবত হবে ওই দিন যেই দিন আল্লাহ সবাইকে একত্রিত করবে। ওই দিন তোমার মা তোমাকে চিনবে না, আমার মাও আমাকে চিনবে না, আপনার বাবা চিনবে না, স্ত্রী চিনবে না, সন্তান চিনবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে, টেনশনে বিভোর থাকবে। আমার আজকে কি হবে, সবাই নিজের চিন্তায়। মানুষ এমন চিন্তিত থাকবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়া হলেও আমাকে আপনি জান্নাতে দিয়া দেন। মানুষ এত চিন্তিত ভীত থাকবে, মা তার সন্তানকে চিনবে না। যেই সন্তানকে দুনিয়া এত মায়া করে, মহব্বত করে, ভালোবাসে, যেই সন্তানকে 10 মাস পেটে রাখছে, 2 বছর নিঃস্বার্থ দুধ পান করে আছে, ওই সন্তানটাকেও মা সেই দিন চিনবে না। কসম আল্লাহর, কেউ ওই দিন আমাকে আপনাকে কেউ চিনবে না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার উম্মতকে ভুলবে না। ওই কঠিন মুসিবতের দিন মা চিনবে না, নবী তার উম্মতকে ভুলবে না। কেমন পেরেশান থাকবেন নবী উম্মতের জন্য। হাদিসের মধ্যে আসছে, হাসরের ময়দানে নবী একবার দৌড়ায় চলে যাবে পুলসিরাতের কাছে। না জানি কোন উম্মত পুলসিরাত পার হইতে ব্যর্থ হয়ে যায়। আর একবার চলে যাবে হাউজে কাউসারের কাছে। না জানি কোন উম্মত পানি মাহরুম হয়ে যায়। আবার চলে যাবে মিজানের কাছে। না জানি কোন উম্মত ওজন দিতে ধরা পড়ে যায়। আর একবার চলে যাবেন জাহান্নামের কাছে। না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আর একবার দৌড়ায়া যাবেন আল্লাহর দরবারে গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করতে। শুধু তাই না, বিচার কাজ শেষ, সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, সব নবী জান্নাতের দোরগোড়ায়, কিন্তু দরজা খোলা হয় নাই, বন্ধ। জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার, দরজা কেন খোলা হয় না? জান্নাতের পাহারাদারেরা বলবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কে তিনি? তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় তিনি? তিনি এখনো হাসরের ময়দানে। কি করেন? বলে উম্মতের জন্য পেরেশান। নবীজি যতক্ষণ তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা না পাবেন, নবী নিজে জান্নাতে প্রবেশ করবে না। আর মা বলবে, পোলারে জাহান্নামে দিয়া হইলেও আমারে জান্নাতে দেন আল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন, আমার আত্মীয় স্বজন, মা বাবা, স্ত্রী সন্তান আমাকে বেশি ভালোবাসে নাকি নবী বেশি ভালোবাসে? প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে। ইব্রাহিম নবীও তার উম্মতকে ভালোবাসে।
এই জন্য আল্লাহর কাছে দোয়া করে বলে রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, ও আমার রব, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা আমার আনুগত্য করে নাই, কেমন যেন পয়গম্বর ইব্রাহিম বলেন, আল্লাহ ওরাও তো আমারই উম্মত, আপনি তো গফুর, আপনি তো রহিম। হায় আল্লাহ, আপনি যদি চান আমার গুনাহগার উম্মত গুলাকেও মাফ করে দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে দোয়া করেন। ওয়া ক্বালা ঈসা আলাইহিস সালাম, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা সেই দোয়ার খবরও জানায় দেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মত, আপনার বান্দাগুলোকে মাফ করে দেন। এইবার যখন দুই নবীর উম্মতের ব্যাপারে দোয়া নবীজি তিলাওয়াত করলেন, নবীজির অন্তরে তার উম্মতের মুহাব্বতের ঢেউ। এইবার নবী তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। কি করে? বর্ণনাকারী বলেন, ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে কান্না করে আর বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। দুই চোখ দিয়ে অঝর ঝরায় পানি পড়তেছে। নবীজি শুধু বলে আমার উম্মত, আমার উম্মত। বলেন তো আর কিছুই তো নবী বলেন না, কিন্তু মূলত নবী কি বলতে চায় দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক, যিনি জানেন, যিনি বোঝেন তিনি কে? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, আয়েশা বলে, আপনি কান্না করেন কেন? যদিও আপনার কান্নার কারণ আল্লাহ জানে, এরপরেও আল্লাহ তাআলা শুনতে চায়। নবীজি এইবার জিবরাইল আলাইহিস সালামের কাছে সব খুলে বলল, উম্মতের ব্যাপারে সব খুলে বলছে। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ কান্নার কারণ হইল তার উম্মত। আল্লাহ বলেন, যাও জিবরাইল আমার হাবিব মুহাম্মদকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, অসন্তুষ্ট করব না। সেই জন্য নবী সুযোগ পাইলেই উম্মতের জন্য দোয়া করতেন, উম্মতের সুবিধার কথা চিন্তা করতেন। ওই নবীর উম্মতের প্রতি কেমন মায়া! কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে, যত উম্মত আসবে, সবাইকে নবী ভালোবাসার খবর জানায় গেছে। নবীজি একদিন পথ চলেন, সাহাবায়ে কেরাম তার সাথে। হঠাৎ করে নবীজি বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, না, তোমরা হইলা আমার সাথী, তবে আপনার ভাই কারা? নবীজি বলেন, আমার পরে আমাকে না দেখে যারা আমার উপরে ঈমান আনবে তারা আমার ভাই। এ কথার দ্বারা নবীজি কিয়ামত পর্যন্ত অনাগত সব উম্মতের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ নবী দেখায় গেছেন। কেমন মায়া নবীর উম্মতের জন্য! নবীজি উপমা দিতেন, তোমাদের মধ্যে আর আমার মধ্যে উপমা হলো ওই ব্যক্তির ন্যায় যে আগুন জ্বালাইল,
আগুন জ্বালানোর পর চতুর্দিক দিয়ে পোকামাকড় এসে তার আগুনের মধ্যে লাফায় লাফায় পড়ে আর পুড়ে আর মরে। লোকটা হাত দিয়ে সরায় দেয় কিন্তু পোকগুলা সরে না, আবার লাফ দিয়ে পড়ে। নবীজি বলেন, আমি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের দিক থেকে টেনে টেনে আনি, তোমরা আমার হাত থেকে ছুটে আবার সেই দিকে চলে যাও। কতটুকু মায়া থাকলে উম্মতের ব্যাপারে নবী এমন বলতে পারে। শুধু তাই না, যখন কোনো অবাধ্য উম্মতের দ্বারা নবীজি আক্রান্ত হয়েছেন, মোহাব্বতের কারণে নবীজি বদদুয়া দেন নাই। তায়েফে গেছেন নবী, তায়েফের মানুষ দলে দলে নবীজিকে পাথর মারতেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে একা ঠেকায় পারেন না, নবীজি পড়ে যান আবার উঠেন, শুধু এক কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল হয়ে যাইবা। তায়েফের মানুষ নবীজির এই কথা তো গ্রহণ করলো না, উপরন্তু বড় বড় ধারালো পাথর নবীর গায়ে নিক্ষেপ করতে শুরু করলো। নবীজির গায়ে বড় বড় ধারালো চোখা চোখা পাথর মারছে তারা, যার কারণে শুধু আঘাত লাগছে তা নয়, আঘাতের সাথে সাথে ক্ষত হয়েছে, প্রচন্ড রকমের রক্ত বের হয়েছে। গায়ের পোশাক ভিজে, রক্ত পা বেয়ে জুতার মধ্যে ঢুকে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির গায়ে পিঠে দাগ দেখে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলেন, না আয়েশা, আমার কখনো বসন্ত হয় নাই। তাইলে এই দাগগুলো কিসের? নবীজি বললেন, আয়েশা, এই দাগগুলো হলো আমি যখন দ্বীনের দাওয়াত দিতে তায়েফে গিয়েছিলাম, তায়েফের মানুষ বুঝে নাই, তারা আমাকে যেই পাথর নিক্ষেপ করেছিল আয়েশা, এটা হলো তাদের সেই নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। নবীজিকে এত পরিমাণ পাথর তারা মারছে, রক্ত পড়তে পড়তে শরীরের পোশাক ভিজে গেছে, এইবার পা বেয়ে রক্ত বেয়ে বেয়ে জুতার মধ্যে ঢুকে গেছে, রক্ত শুকায়া জুতা নবীজির পায়ের সাথে আটকে গেছে। আমাদের দেহ থেকে একটু রক্ত যদি বের হয়, অনেকে 100 গ্রাম 150 গ্রাম রক্ত যখন ডোনেট করে, ব্লাড দেয়, রক্ত দেয়, অনেকে উঠতে পারে না, মাথা ঘুরে পড়ে যায়। এত পরিমাণ রক্ত নবীর গা দিয়ে পড়ছে। সারাদিন নবীজি দাওয়াতের কাজ করেছেন। নবী এইবার পড়ন্ত বিকালে ক্লান্ত দেহ নিয়ে এক আঙ্গুর বাগানের পাশে বিশ্রাম নেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখেছে। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন একজনকে পাঠানো হয়েছে, যে ইতিপূর্বে কখনো আপনার কাছে আসে নাই। নবী বলেন, এইবার ওই ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে সালাম বিনিময় করার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করছে আপনার মালিক সব দেখছে। তিনি আমাকে পাঠিয়েছেন আপনার নির্দেশ পালন করার জন্য। আপনি যদি আমাকে নির্দেশ দেন, 2 পাহাড় দিয়ে তায়েফবাসীকে একেবারে পিষিয়ে দেওয়া হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। এইখানে যে একটা জনবসতি ছিল তার কোনো অস্তিত্ব থাকবে না। নবীজি একটু আরাম করতেছিলেন, ফেরেশতার এই কথার পরে নবীজি উঠে বসলেন। কেমন যেন নবী বলেন, শোনো, তুমি তো আমারে বলতেছো, আদেশ দেন 2 পাহাড় দিয়ে এদেরকে পিষে দেই, কিন্তু এদের ব্যাপারে আমার চিন্তা কি শুনে নাও। নবীজি তখন বললেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি তখন বললেন, শোনো, আমি তো আল্লাহ তাআলার কাছে এদের ব্যাপারে এই আশা পোষণ করি, আমি তো এই আশা পোষণ করি এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের হবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। চিন্তা কইরা দেখেন, প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও নবীজি প্রতিশোধ নেন নাই, শুধুমাত্র
উম্মতের মহব্বতের কারণে। কত ভালোবাসেন আমার আপনার নবী আমাকে। বলেন তো, যেই নবী আমাকে আপনাকে এত ভালোবাসে, সেই নবীকে আমার আপনার ভালোবাসার দরকার আছে না নাই? নবী আমাকে আমার চাইতে বেশি ভালোবাসে, আপনাকেও আপনার চাইতে নবীজি বেশি ভালোবাসে। নবী কত বেশি ভালোবাসে, এই ভালোবাসার সাক্ষ্য দুনিয়ার কারো দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা জানায় দেন নবীজি আমাকে আপনাকে কেমন ভালোবাসে। অনেক সময় আছে একজনের সাক্ষ্য হাজার মানুষের সাক্ষ্যর চাইতে বেশি মূল্য রাখে। নবীজি যে ভালোবাসে, দুনিয়ার মানুষের সাক্ষ্যর কথা বাদ দেন, নবীজি যে আমাদের বেশি ভালোবাসে এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আর একটু আসতে বলেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে। সেই রাসূল কেমন রাসূল? হারিস, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তিনি হইলেন এমন রাসূল তোমাদেরকে যেই বিষয়গুলো কষ্ট দেয় তিনিও সেই কারণে কষ্ট পান। তার মানে উম্মত যেই কারণে কষ্ট পায় ওই কষ্টটা নবীজিকেও কষ্ট দেয়। আমি আপনি যদি কষ্ট পাই, নবীজি কষ্ট পায়, কারণ নবী হলেন সমব্যথী। নবীজি উম্মতের জন্য সমান দরদি। উম্মতের কোনো কষ্ট নবীজিকেও কষ্ট দেয়। এখন বলতে পারেন হুজুর এটা কেমনে সম্ভব? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। কষ্ট হইতেছে আপনাদের? ঘুম আসে? বেশি সময় না, আমি অল্প সময় শেষ করে দেব। আর উম্মতের কষ্টে নবী কেমনে কষ্ট পায়? যাদের 2-3 বছরের বাচ্চা আছে এরা বুঝবেন। আসেনি কারো 2-3 বছর 4 বছরের বাচ্চা? আছে এই জায়গায় কারো? কারো নাই? কার আছে একটু দেই না? হ্যাঁ, 2-3-4 বছরের বাচ্চা, ছোট বাচ্চা, একেবারে যখন পিচ্চি থাকে দুধ খায়, তখন বাচ্চার প্রতি মহব্বত একরকম, 3-4 বছর বয়স হইলে মহব্বত আর একরকম। দেখবেন 3-4 বছরের বাচ্চা আব্বাকে একটা কথা বলার আগে 5-7 বার আব্বা ডাকে আগে, ঠিক না? এই ডাক শুনতে শুনতে সন্তানের প্রতি আলাদা এক মহব্বত পয়দা হয়। ওই 3 বছরের বাচ্চা জ্বরাক্রান্ত হইছে, জ্বর হইছে রাতের বেলা, এত রাতে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার উপায় নাই, গা কেমন যেন জ্বরে ফেটে যায়। ছোট বাচ্চা কষ্ট হইতেছে বোঝা যায়, চোখ দুইটা ছলছল করতেছে ছোট বাচ্চার। ওই জ্বরাক্রান্ত অসুস্থ বাচ্চার পাশে ওর বাবা মা বসা। আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, জ্বরাক্রান্ত ওই বাচ্চা অসুস্থতার কারণে যত কষ্ট পায় তার চাইতে ওই মা বাবা আরো বেশি কষ্ট পায়। ছোট বাচ্চা কষ্ট পায় অসুস্থতার কারণে, আর মা বাবা কষ্ট পায় বাচ্চার কষ্টের কারণে। কেন ওই কষ্ট আমি পাবো না, আপনি পাবেন না, মা বাবা কেন পায়? কারণ সন্তানের প্রতি দরদ, মহব্বত, ভালোবাসার কারণে। আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার সন্তানের অসুস্থতা আমাকে দিয়া হইলেও তারে সুস্থ করে দেন। সন্তানের কষ্টে মা বাবা কষ্ট পায় মহব্বতের কারণে। বলেন তো, মা বাবা তার সন্তানকে যত ভালোবাসে, নবী তার উম্মতকে বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে? মা বাবা যেমন সন্তানের কষ্ট পায় মহব্বতের কারণে, নবীও তেমন উম্মতের কষ্টে কষ্ট পায় মহব্বতের কারণে। এরপরে আল্লাহ তাআলা বলেন তিনি হলেন হারিস, উম্মতের সর্বোচ্চ কল্যাণকামী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা উম্মতের কল্যাণ কোনটার মধ্যে হবে এই চিন্তা করতেন। নবীজি বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে তার উম্মতের ব্যাপারে বিশেষ এক একটা দোয়া করার সুযোগ দিয়েছে এবং ওই দোয়া কবুলের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। নবীজি বলেন সব নবী তার উম্মতের ব্যাপারে ওই দোয়াটা করে ফেলছে, আমি দোয়াটা করি নাই, সংরক্ষণ করে রাখছি। কিয়ামতের দিন আমার উম্মত যখন বিপদে পড়বে ওই দোয়াটা আমি সুপারিশ হিসাবে আল্লাহর কাছে করব। ওই দোয়া দুনিয়ায় করার চাইতে পরকালে কাজে লাগবে বেশি। এই জন্য নবী উম্মতের কল্যাণের কথা চিন্তা করে ওই দোয়া নবী সংরক্ষণ করছে। তাহলে নবী আমাদের জন্য হলেন সমব্যথী, নবী আমাদের কল্যাণকামী, আর মুমিনদের জন্য স্পেশাল অনুগ্রহ। শুরুতে বলছিলাম মনে আছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য নবীজি বিশেষ অনুগ্রহ। এই জন্য আল্লাহ তাআলা লাস্টে বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, নবীজি মুমিনদের জন্য হলেন রাউফ রহিম। আল্লাহ তাআলার গুণবাচক 99টা নাম আছে, ওই 99 নামের মধ্যে 2টা নাম রাউফুর রহিম। তাহলে রাউফ কে? জোরে বলেন তো। অতি সদয় কে? রহিম কে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষ রাউফুর রহিম হতে পারে না, ওই রাউফুর রহিম আল্লাহ উম্মতের প্রতি নবীর দরদ, মোহাব্বত, ভালোবাসা, করুণা, দয়া বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা নিজের গুণবাচক নাম আমার আপনার নবীর শানে ব্যবহার করেছে। আল্লাহ তাআলা বলতেছেন এই নবী হলেন এমন নবী, তিনি তার মুমিন উম্মতদের জন্য হলেন রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলতেছে নবী তার মুমিন উম্মতদের জন্য হলেন অতি সদয়, পরম দয়ালু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নিজের গুণবাচক নাম নবীর শানে ব্যবহার করেছে। তাহলে ওই নবী আমাকে আপনাকে কত মহব্বত করে বলেন তো, এই কথাটা বুঝতে আর আমাদের বাকি আছে নাকি? নবী যে আমাদের সর্বোচ্চ ভালোবাসেন এ সাক্ষী দিছে কে? আরো জোরে বলেন কে? এখন যেই নবী আমাকে এত ভালোবাসে, আমাদের ভালোবাসে, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কারা তৈরি আছি ভালোবাসতে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। হাত নামাই। দুনিয়ার ভালোবাসা এক জিনিস, আত্মীয়তার সম্পর্কের ভালোবাসা এক জিনিস, নবীর ভালোবাসা কিন্তু আর এক জিনিস। ঈমানের জন্য আত্মীয়কে দুশমনও বানানো যায়, কিন্তু নবীর মোহাব্বত এমন, এটা কখনো মাইনাস হবে না, শুধু বাড়াইতে হবে। কারণ নবীর প্রতি ভালোবাসা মুমিনের ঈমান। এই জন্য নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা, সন্তান সন্ততি সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। শুধু তাই না, নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর একদিন নবীজির সাথে চলতেছেন। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের পরে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। নবী বলেন না ওমর, হয় নাই। ওমর বুঝতে পারছে, চুপ হয়ে গেছে। একটু পরে বলে ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তাহলে নবীর প্রতি ভালোবাসা আমাদের জীবনের চাইতে বেশি না কম? বলেন আপনি যাকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন তার জন্য সবকিছু করতে পারবেন না? এটাই তো বাস্তব।
দুনিয়ার কত বাবা তার সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, কত মা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, কত সন্তান মা বাবার জন্য জীবন দিয়ে দেয়। ভালোবাসার কারণে সন্তানকে ভালোবেসে জীবন দেয়। তাহলে বলেন তো, মা বাবাকে ওই সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে নাকি কম? তাইলে সন্তানের জন্য যদি জীবন দিতে হয়, নবীর মোহাব্বতের জন্য সব করতে হবে। কিন্তু আফসোস, আমরা যদি বলি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, নবীর জন্য সব কিছু করতে তৈয়ার, এই কথার পরে যদি দাড়িবিহীন যুবকটারে বলি, যুবক ভাই দাড়ি রাখো, কয় জীবন দিতে পারবো, তবু দাড়ি রাখতে পারবো না। বুঝেন নাই? নবীরে ভালোবাসা জীবন দিতে পারবে, কিন্তু দাড়ি রাখতে পারবে না। এই ভালোবাসার কোনো দাম নাই, কারণ নবীকে ভালোবাসার পদ্ধতি কি নবী নিজে জানায় দিয়ে গেছে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যে ভালোবাসবে আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে মন চায়? কার চায় না? হাতোসা করে। এই তো সজাগ আছে মনে হয়। নবীর সাথে জান্নাতে থাকতে পারা সবচাইতে বড় সৌভাগ্যের ব্যাপার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক গ্রাম্য সাহাবী নবীজিকে আইসা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? নবীজি উল্টা প্রশ্ন করেছেন, মা আ'দাত লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? ওই গ্রাম্য লোকটা সহজ সরল বলে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজিও দেখলেন এই লোকটার জবাবের মধ্যে কোনো কৃত্রিমতা নাই। নবীজিও সাথে সাথে বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। লোকটা এই কথা শুনে বাড়ির দিকে হাঁটা দিল। হযরত আনাস বলেন, নবীজির জবানে এই কথা শ্রবণ করবার পর, ঈমান আনার পরে আমরা এতটা খুশি হই নাই এই কথা শুইনা যতটা খুশি হইছি। হযরত আনাস বলেন, আমি আল্লাহকে ভালোবাসি, নবীজিকে ভালোবাসি, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসি। যদিও আমি তাদের মতো আমল করতে পারি নাই, তবে এই আশা রাখি জান্নাতে আমি তাদের সাথে থাকতে পারবো। একটু চিন্তা করে দেখেন, সুন্নাতকে মহব্বত করলে নবীর সাথে থাকা যায়। নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয়, জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে কে যাবে? নবী তাও বলেন। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার আনুগত্য করবে এরা জান্নাতে প্রবেশ করবে, আর যারা আমার আনুগত্য করবে না, আবা উম্মত, ওরা জাহান্নামে যাবে। এই জন্য নবীর সাথে জান্নাতে যদি থাকতে হয়, সুন্নাতকে মুহাব্বতের সাথে অনুসরণ করতে হবে, সুন্নাতকে মুহাব্বত করতে হবে, অনুসরণ করতে হবে। কিন্তু আফসোস, আমি ওই যে একটু আগে কইলাম, আমাদের দেশের মানুষ নবীর জন্য জীবন দিবে তবু দাড়ি রাখবে না, নবীর জন্য জীবন দিবে তবু সুন্নতি জামা গায়ে দিবে না, নবীর জন্য জীবন দিবে সুন্নত মোতাবেক জিন্দেগি চালাবে না। মনে রাখবেন, এই ভালোবাসার দাবির কোনো দাম নাই। এই জন্য আবার অনেকে কইতে পারে, হুজুররা খালি দাড়ির কথা কয় কেন? কারণ দাড়ি হইল এমন এক সুন্নাত, যেই সুন্নাত অনেক সুন্নাত পালনের সহায়ক হয়। দাড়ি হলো এমন এক সুন্নাত যা অনেক গুনাহ থেকে বাঁচার জন্য সহায়ক হয়। কিন্তু আফসোস, এই প্রজন্মের মানুষেরা, যুবকেরা দাড়ির কথা বললে দাড়ি রাখতে চায় না। কেন?
বলে দাড়ি রাখলে হুজুর চাচা কইয়া ডাকবে, ঠিক না? আবার কতজন চাকরি বাকরি করে দাড়ি রাখে না, কেন? বলে হুজুর বিয়া শাদী করি এরপরে রাখুন। কেন হুজুর গো, বিয়া কি দাড়িতে ঠেকা ছিল নাকি? হ্যাঁ, দাড়ি রাখলে বিয়া ঠেকা থাকে, এরকম হয়? তাহলে দাড়ি রাখো না কেন? বলে হুজুর দাড়ি রাখলে ভালো মেয়ে পছন্দ করে না। আরে বেটা গর্ধব, দাড়ি যেই মেয়ে পছন্দ করে না, নবীর সুন্নাত যেই পছন্দ করে না যেই মেয়ে, সেই মেয়ে ভালো হয় কেমনে? সেই মেয়ে তো ভালো হইতে পারে না। তুমি হয়তো চেহারা দেখে বংশ দেখে বিয়া কইরা আনবা, মরার পরে জান্নাতি না জাহান্নামী তুমি সেইটা জানি না। কিন্তু যেই মেয়ে নবীর সুন্নাত দাড়ি পছন্দ করে না, ওই মেয়েকে ঘরে আনার পর তুমি দুনিয়ার ছোট জাহান্নাম দেখতে পারবা। এই জন্য নবীর সুন্নতের উপরে চললে নবীর সাথে জান্নাতে থাকা যায়। তোমার যদি সংশয় লাগে, দাড়িওয়ালা একজনরে জিজ্ঞাসা করো, যুবক মানুষ, যে ভাই দাড়ি রাখার কারণে তোমার কি কি ক্ষতি হয়েছে তুমি একটু কও। দেখবা দাড়ির কারণে সে সম্মান পায়, দাড়ির কারণে অন্যান্য দিক দিয়ে বরকত হয়। হায়রে দুনিয়ায় তুমি যখন দুনিয়ার কোন গুনাহগারের অনুসরণ করো, কেউ যদি তোমারে বলে লজ্জা পাও না? নবীর সুন্নাত দাড়ি রাখতে গিয়া বলি চাচা যদি বলে একটু সহ্য করো। দুনিয়ায় কেউ যদি চাচা বলে তিরস্কার করে, কিয়ামতের দিন এই তিরস্কারের পুরস্কার পাওয়া জান্নাত। সর্বশেষ কথা একটা বইলে আলোচনা শেষ করি। এই দুনিয়ায় আমরা কি কেউ চিরদিন থাকবো? কেউ চিরদিন থাকবো না, অথবা কাল জানি না এখান থেকে আমি আমার বাসায় ফিরতে পারবো কিনা, আপনি আপনার বাড়িতে যাইতে পারবেন কিনা বলা যায় না। একটু চিন্তা কইরা শেষ কথাটা দিল দিয়া একটু শুনেন। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তাকে সুন্দর মতো গোসল দেওয়া হয়। যদি পরিচয় হয় মুসলমান, নামাজ কালাম না পড়ুক, দাড়ি সুন্নাত কিছুই না থাক, মুসলমান ঘরের সন্তান, মুসলমান পরিচয় কাগজে কলমে, ওইটাকেও জানাজা দেওয়া হবে, গোসল দেওয়া হবে। এদেশের বহুত বড় বড় নাস্তিক মরছে, আল্লাহকে অস্বীকার করছে, নবীকে গালি দিছে, হুমায়ুন আজাদের মতো নাস্তিক, ওরেও গোসল দিয়া জানাজা দিয়া কবরে রাখা হয়েছে কি হয় নাই? তাহলে আমি আপনি মরলেও আমাকে আপনাকে গোসল দিবে, সাদা কাপড় পরায়া, কাফন পরায়া জানাজার জন্য নিয়ে যাবে। জানাজা শেষ, এইবার লাশের খাটটা ধরিয়া কবরের পাশে নিয়ে যাবে। দুইজন উপরে দুইজন নিচে লাশটা ধরায়া কবরের মধ্যে নামানোর জন্য দিবে। বলেন তো এই সময় একটা দোয়া পড়ে, আপনাদের জানা আছে নাকি? কি দোয়া পড়ে? কোন দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি মরলেও এই দোয়া পড়বে, আপনি মরলেও এই দোয়া পড়ে রাখবে। সারা জীবন এই দোয়া শুনলাম, পড়লাম। কি বলে এই দোয়ার মধ্যে? এই দোয়ার মধ্যে মূলত যা বলা হয় তা হলো এইটা, যেই লোকটা লাশটা নামায় আর বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, লাশ নামায় আর আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার নামে এমন এক ব্যক্তিকে কবরে রাখলাম যে সারা জীবন সুন্নাতের উপরে ছিল। শুধু তাই না, সুন্নাতের উপরে মরছে, এখন যখন তাকে কবরে রাখতেছি এই অবস্থায়ও সে সুন্নাতের উপরে আছে। একটু দিল দিয়া কথাটা বুঝেন। মনে করেন এই দোয়া পড়ে যাকে কবরে রাখা হলো, সুন্নাত তো বহুদূর, তার মুখে নবীর সুন্নতি দাড়ি নাই, সারা জীবন সুন্নাত পালন করে নাই, বরং উল্টা সুন্নাতের বিরোধিতা করছে। যেই দিন মরছে সকাল বেলায় সুনামগঞ্জ গিয়া 300 টাকা দিয়া ফোম শেভ করছে। এখন বলেন তো ওই লোকের ব্যাপারে এই দোয়া পড়ে যদি কবরে রাখা হয়, ওই ব্যক্তির ব্যাপারে ওই দোয়াটা সত্য হবে নাকি মিথ্যা হবে? একটু জোরে বলেন না কি হবে? কেউ আমরা চাই না জীবনের এই দুনিয়ার শেষ সফর, আখিরাতের প্রথম ঘাঁটি কবর, অনন্তকালের সফরের প্রথম মঞ্জিল কবর। আপনি এখান থেকে ঢাকা যাবেন, সুনামগঞ্জ গেছেন, গিয়া বাসের টিকিট কাটলেন,
দেখা গেল আপনি টিকিট কাউন্টার থেকে কাটেন নাই, দালাল থেকে কাটছেন, আপনার সিট 3 বেচা দেওয়া হয়ে গেছে। আপনি টিকিটের টাকা দিলেন, আপনিও বাসে উঠছেন, ওই লোকটাও বাসে উঠছে, যে কাউন্টার থেকে টিকিট কাটছে সে গিয়া তার সিটে বসছে, আপনাকেও দালাল ওই নাম্বারটা দিয়া বাসে উঠায় দিছে। বলেন তো ওই সফরে আপনার টাকা খরচ হইল ঠিক, আপনি যদি বাসে উঠেন এইবার গিয়া যদি আপনার টিকিটে লেখা সিটে গিয়া বসতে চান, বসতে পারবেন নাকি? পারবেন না, কারণ টিকিট হইল 2 নম্বর, কাজ হবে না, টাকাও লস করলেন, গাড়িও ফেল করলেন। এই জন্য নবীর সুন্নাত যারা মানবে না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সেই জন্য বলি অনন্তকালের ওই সফরের প্রথম ঘাটি কবরে আমাকে আপনাকে যেন মিথ্যা কথা না বলে রাখা লাগে। এই জন্য নিজের জীবনটাকে সুন্নাতের রঙে আমরা আলোকিত করব তো ইনশাআল্লাহ।